নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পর থেকেই বিশেষ করে বাংলাদেশি যারা জঙ্গিরা রয়েছেন তাদের টার্গেট হচ্ছে এবার পরিযায়ী শ্রমিকরা, এবং প্রথম টার্গেটে এবার ভারতের যারা সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদেরকে বেছে বেছে টার্গেট করছেন বাংলাদেশি জঙ্গিদের একাংশ। এবং তারই মধ্যে গত দুদিন আগে মুর্শিদাবাদ হরিহর পাড়ায় জেএমবি এক জঙ্গিকে আটক করেছে অসম পুলিশ, এবং তারপরে তাকে জেরা করার পর উঠে এসেছে একাধিক তথ্য এবং সেই ছবি এক্সক্লুসিভ আপনাদের দেখাচ্ছি, যেখানে গ্রেপ্তার হয়েছে জঙ্গি তাদের প্রতিবেশীদেরও বক্তব্য এই মুহূর্তে উঠে এসেছে। তবে তারই মধ্যে জানিয়ে রাখছি, বাংলা, অসম, ত্রিপুরার পরিযায়ী যে শ্রমিকরা রয়েছে তাদেরকে রীতিমতো টার্গেট করছে জেএমবি, এবং জঙ্গি দলে নাম লেখানোর জন্য রীতিমতো মধ্যপ্রাচ্য থেকে আসছে টাকা। কিন্তু গোটা বিষয় নিয়ে যে গ্রেপ্তার হয়েছে জঙ্গি তার প্রতিবেশীদের কি বক্তব্য রয়েছে, কি অভিযোগ রয়েছে, শোনাবো আপনাদের। না আসতো কে এর আগে আসতো 8 বছর 7 বছর আগে আসতো, 1 ঘন্টা দাঁড়াতো চলে যেত বাড়ি, নিজের বাড়ি মানে কেদারতলা চলে যেত। কোথায়? কেদারতলা হরিহর পাড়াতে? হ্যাঁ। এখানে কি অন্য কোনো কাজ করতে? না, কোনো কাজ করতো না। পুকুর বাড়ি কি কাজ করবে এখানটায়? বেড়াতে আসতো। পিসির সঙ্গে দেখা করতে? হ্যাঁ, দেখা করতো, 1 ঘন্টা 1 ঘন্টা বসতো, কি দাঁড়াতো চলে যেত দেখা করে। শেষ কতদিন আগে এসছে? শেষ বলতে গেলে তাও 5-6 বছর আগে এসেছিল। তারপরে আর কোনো? না, কোনো যোগাযোগ না। ওইখান থেকে বাইরে যাও, ওখান থেকে সব, এখানে আসে না। তো আমাদের 5 বছর থেকে তো যোগাযোগই না আমাদের সঙ্গে, কারোর সঙ্গে না। আমার শাশুড়িরও না, আমাদেরও না এখন কারোর সঙ্গে যোগাযোগ। আচ্ছা, এখানে কবে এসেছিল? কবে বলতে তাও 6-7 বছর, 6 বছর আগে। এমনি আসতো দেখা করতে? হ্যাঁ, চলে যেত। আপনারা শুনলেন প্রতিবেশীদের বক্তব্য, এবং এই নিয়ে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই বাংলাদেশি জঙ্গিদের এবার টার্গেট রয়েছে ভারতের সংখ্যালঘু পরিযায়ীরা, এবং তাদের মধ্যে আজকে আমরা দেখলাম যে যারা প্রতিবেশীরা রয়েছেন, যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবেশীদের বক্তব্য কি বলবে এই মুহূর্তে তুমি? দেখো, বাংলাদেশি যারা জেএমবি বা আনসারুল্লাহ যে গ্রুপ, সেই আনসারুল্লাহ গ্রুপ ইতিমধ্যেই সংখ্যালঘু এলাকাগুলিকে টার্গেট করেছে, এবং সংখ্যালঘু এলাকায় যারা পরিযায়ী শ্রমিক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাজের জন্য ঘুরে বেড়ান তাদেরকেই মূলত এই বাংলাদেশি আনসারুল্লাহ বাহিনী টার্গেট করেছে। সেটা পশ্চিমবঙ্গের মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, এই রাজ্যের যে সংখ্যালঘু এলাকাগুলি রয়েছে এবং সংখ্যালঘু এলাকায় যারা যারা পরিযায়ী শ্রমিক, অর্থাৎ পশ্চিমবঙ্গ, অসম বা তোমার হচ্ছে সাউথের যে রাজ্যগুলি যেখানে তারা কাজ করতে যান, মূলত এই এলাকার এই পরিযায়ী শ্রমিকদের কেন আনসারুল্লাহ বাহিনী টার্গেট করেছে? কারণ এই পরিযায়ী শ্রমিকরা যেমন নিজের জায়গাতেও থাকেন, তেমনি অনেক ভারতবর্ষের বিভিন্ন এরিয়াতে তারা কাজের জন্য যান। সেই জায়গাতে তাদের যদি টার্গেট করা যায় বা তাদেরকে যদি দলে টানা যায়, তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের চিত্র এই আনসারুল্লাহ বাহিনী তারা ঢাকাতে বসে বা বাংলাদেশে বসে পাবেন। এই জন্যই তাদের প্রাথমিক টার্গেট হচ্ছে যেসব পরিযায়ী শ্রমিক, অর্থাৎ সংখ্যালঘু যে গরিব পরিযায়ী শ্রমিক, তাদেরকেই তারা টার্গেট করেছে। পাশাপাশি আরো একটা বিষয় কেন টার্গেট করা হয়েছে মধ্যপ্রাচ্য থেকে, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে মিডল ইস্ট কান্ট্রিগুলি রয়েছে সেই কান্ট্রিগুলি থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, এবং সেই টাকাগুলি ঘুর পথে তারা সেই এজেন্ট পাঠিয়ে সেই টাকাগুলি তাদের কাছ থেকে আবার কালেকশন করে। এতে কি হয়, এই যে পরিযায়ী শ্রমিকরা তারা অনেকেই দারিদ্র সীমার নিচে বসবাস করে, সেই ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে যখন টাকা আসে এবং সেইখান থেকে তারা একটা মোটা অঙ্কের টাকা কমিশন পায়, এবং তারা সেই টাকার লোভে পড়েই তারা অনেক অনেক সংখ্যালঘু যুবকই আছে, তারা আদেও জানে না যে এই টাকাগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, তারা কিচ্ছু জানে না। তারা শুধুমাত্র দুটো টাকার লোভে পড়ে তারা হচ্ছে এই জঙ্গিদের টাকার লোভে পড়ে এই জঙ্গিদের হাতে ব্যবহার হচ্ছেন, এবং এই টাকা যখন তারা পাঠায় সেই টাকায় জঙ্গিরা তুলে নিচ্ছে এবং তাদের সামান্য কিছু টাকা দিচ্ছে। এতে একদিকে জঙ্গিরা যে টাকাগুলো পাঠাচ্ছে সেইগুলো মানে পুলিশের চোখে বা ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের চোখে ফাঁকি দিয়ে এইভাবে বেশ কয়েকশো কিন্তু পরিযায়ী শ্রমিককে তারা টার্গেট করেছে, এবং এইভাবেই কিন্তু ভারতে যে মিডল ইস্ট থেকে যে টাকা, সেই টাকার আনার যে ছক, সেই ছক সাজিয়েছে হচ্ছে আনসারুল্লাহ বাহিনী।
বাহিনী। ইতিমধ্যেই অসম পুলিশের যে এসটিএফ তারা পশ্চিমবঙ্গের যে রানীনগর এবং মুর্শিদাবাদ জেলায় সেখানে তদন্ত করে এই চক্রের কিন্তু ইতিমধ্যেই হদিশ পেয়েছে। বেশ কয়েকটা অ্যাকাউন্টের অন্তত 46 থেকে 47টা অ্যাকাউন্টের কিন্তু তারা হদিশ পেয়েছে। সমস্ত অ্যাকাউন্ট গুলোকে ইতিমধ্যেই তারা খতিয়ে দেখছে এবং বন্ধ করার নির্দেশ দিচ্ছে। এবং সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের যদি এই সারমর্মটা না বোঝানো হয় তাহলে হাজার হাজার পরিযায়ী গরিব শ্রমিক, সংখ্যালঘু শ্রমিকরা কিন্তু আগামী দিনে এই আনসারুল্লাহ বাহিনীর তাদের ব্যবহার করবে এবং ব্যবহার করে ভারতের মাটিতে নাশকতা ছড়াবে। এখন এই পরিযায়ী শ্রমিকদের বুঝিয়ে জঙ্গি নাশকতা কিভাবে হয়, আনসারুল্লাহ বাহিনী তাদের কিভাবে ব্যবহার করছে, এটা তাদেরকে বুঝিয়েই এখান থেকে শান্ত করতে হবে। শতাব্দী, একেবারে নীল, ধন্যবাদ। সঙ্গে ছিল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক, বিস্তারিত বিষয় তুলে ধরেছেন। এবং বাংলাদেশের জঙ্গিদের প্রথম টার্গেট এবার পরিযায়ী শ্রমিকরা, এবং তারই মধ্যে এবার একজন অসমের যারা জঙ্গি দমনকারী আধিকারিকরা রয়েছেন তাদের হাতে এবার এসেছে জেএমবির একজন জঙ্গি, এবং সেই নিয়ে চলছে একাধিক জিজ্ঞাসাবাদ তাকে, এবং তারই মধ্যে এবার নতুন এক তথ্য উঠে এসেছে যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।